ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে কালি তৈরি করার পদ্ধতিটা আলোচনা করে দিচ্ছি। আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। কালি কলমের আগের কথা অনেকবার আলোচনা করতে গিয়ে লেখক শ্রী পান্ত বাঁশের কঞ্চির কলম তৈরির কথা বলেছেন। একই সঙ্গে সেই কঞ্চির কলম দিয়ে যে কালিতে ডুবিয়ে লেখা হতো, সেই কালি কিভাবে তৈরি করা হতো তাও বলেছেন। লেখকরা নিজেরাই এই কালি তৈরি করলেও মা পিসিমাদের সাহায্য নিতেন। প্রবন্ধে লেখক কালি তৈরির যে দুই রকম পদ্ধতির কথা বলেছেন, তার মধ্যে প্রথমটি আয়োজন নির্ভর। সেই সব উপকরণ লেখকদের পক্ষে সংগ্রহ করা কঠিন ছিল। প্রাচীন এই পদ্ধতিতে তিল, ত্রিফলা লোহার পাত্রে ছাগলের দুধে ভিজিয়ে রাখতে হতো। তারপর একটি লোহার দণ্ড দিয়ে সেটি ভালো করে ঘষে নিতে হতো। এই কালি এতটাই টেকসই হতো যে লেখার পাতা ছিঁড়লেও কালি উঠত না। লেখকদের কালি তৈরির পদ্ধতি ছিল বেশ সহজ ও সরল পদ্ধতিতে। বাড়িতে কাঠের উনুনে যে কড়াইতে রান্না করা হতো, তার তলায় কালি জমে যেত। সেই কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে নিয়ে পাথরের বাটিতে রেখে জলে গুলে লেখকরা কালি তৈরি করে নিতেন। কেউ বা পোড়া হরিতকি অথবা আতপ চাল মিশিয়ে নিতেন। সবশেষে খুন্তিকে গরম জলে যখন সে খুন্তিটি লাল হয়ে যেত, সেই জলের মধ্যে তারা ডুবিয়ে নিতেন। জলটা গরম হয়ে যেত। শেষে কাপড় দিয়ে জলটি ছেঁকে নিতেন। এইভাবে তারা কালি তৈরি করতেন। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আমার কোশ্চেন ও তার অ্যান্সারটা বুঝতে পেরেছো। আর টেস্ট পেপারে দেখবে আরও এই ধরনের আরও কোশ্চেন আছে হারিয়ে যাওয়া কালি কলম থেকে। তোমরা যদি সেগুলো একটু ফলো করো, দেখবে পরীক্ষার সময় অসুবিধা হবে না। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।